আপনাদের কিছু লোগো ডাউনলোডের কাজ দেওয়া হয়েছিল। তো এই লোগো ডাউনলোডের কাজ করেছেন, সব ঠিক আছে, কিন্তু এই লোগোর ভিতরে কিছু কিছু লোগো আমাদের এডিট করতে হবে, বিশেষ করে ক্রপ করতে হবে যেটাকে বলে। তো আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না যে ক্রপ কিভাবে করবেন। তো আমি একটা এক্সাম্পল ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য যে কিভাবে ক্রপ করবেন। প্রথমে দেখেন 900 থেকে 1000 এনআর মানে নিবিড়, এটা নিবিড় করেছে। তো নিবিড়ের এই ফোল্ডারটা আমি ওপেন করি। এর ভিতরে 75টা আইটেম আছে। 75টা আইটেমের ভিতরে দেখেন 75টা আইটেমের ভিতরে দেখেন যে 900 থেকে 1000, 1 2 3 6 নম্বর লোগোটা একটু ওপেন করে দেখেন। 6 নম্বর লোগোটা ওপেন করার পরে দেখেন যে এর পাশে একটা সিম্বল আছে। ক্লায়েন্টের কথা হলো যে সিম্বলটা থাকবে না, শুধু লেখাটুক থাকবে। তো যে সমস্ত লোগোগুলোতে সিম্বল এবং লেখা দুটোই আছে সেটার সিম্বলটুক কেটে ফেলতে হবে। কিভাবে কাটবেন সেটা হলো কথা। তো এটা কিভাবে কাটবেন সেটা দেখানোর দেওয়ার জন্যই এই ভিডিও। তো এটা ধরেন আপনি এটা ওপেন করবেন, এটার উপরে মাউস রেখে রাইট মাউস ক্লিক করবেন, দেন ওপেন উইথ মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার, এইটা দিয়ে ওপেন করবেন। এটা দিয়ে ওপেন করার পরে আপনি পিকচারে ক্লিক করবেন, দেন ক্রপে ক্লিক করবেন। করার পরে দেখেন টান দিয়ে আমি এই ছবিটুক কেটে ফেলে দিলাম। দেওয়ার পর এই যে দেখেন এটা আর নাই। এখন এটা সেভ করব। সেভ করলে সেভ হয়ে যাবে। তো এটা সেভ হয়ে গেল এবং এটা আপনারা যে ফোল্ডার দিয়েছেন সেই ফোল্ডার কিন্তু আমি আবার আরেকটা মেন ফোল্ডারের ভিতরে রেখে দিছি, সেইখানে কাজ করতেছি। আপনাদের ফোল্ডারে কিন্তু কোনো চেঞ্জ দেখতে পারবেন না, আপনাদের ফোল্ডারে আগের মতোই থাকবে। তো আপনাদের কাজ করতে হলে আমি লিঙ্ক দেবো, তার ভিতরে যে আপনারা কাজ করবেন, আপনাদের আগের পুরাতন ফোল্ডারে করবেন না। তারপরে এটা একটু ওপেন করে দেখি, এটাতেও সিম্বল আছে দেখেন। এটাও ক্রপ করতে হবে। তা ক্রপ করতে হলে আপনাকে ওপেন উইথ মাইক্রোসফট অফিস, তারপরে পিকচার, তারপরে ক্রপ, তারপরে এই যে টান দিয়ে ক্রপ করে দিলেন, এই এই ক্রপ, তারপরে সেভ, এই শেষ। এই আছে যে আপাতত আপনাদের যেটা কাজ এইটুকু, এইগুলো আপনাকে এনশিওর করতে হবে যে আপনার কোন কোন লোগোই সিম্বল আছে সেটা খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন এই একটা লোগো, এতে শুধুই সিম্বল আছে, কোনো লেখা নাই। সো এটা রেখেই দিলাম, এটা নিয়ে কিছু করলাম না। এখন এই একটা লোগো, এখানে শুধুই সিম্বল আছে, কোনো কন্টেন্ট নাই, তো এটাও রেখে দিলাম। কিন্তু যেগুলো কন্টেন্ট এবং সিম্বল দুটোই আছে সেটা থেকে আমরা সিম্বলটা বাদ দেবো। যেমন এটা একটু দেখি, দেখেন এটা একটা সিম্বল আছে, তো আমরা সিম্বলটুক বাদ দেবো। সিম্বলটুক বাদ দিতে হলেও সেই একই নিয়ম, রাইট মাউস ক্লিক, দেন ওপেন উইথ মাইক্রোসফট অফিস, দেন ক্রপের পর এই যে একটু বাদ দিয়ে দিলাম, এই হ্যাঁ, এটা সেভ হয়ে গেল। আমি আর একটা দেখাবো, আর একটা দেখানোর পরে আমি বেশি লং করব না ভিডিও। তারপরে মানে আমাদেরকে চোখ দিয়ে দিয়ে দেখতে হবে যে কোনটা সিম্বল আছে। যেমন এই একটা সিম্বল আছে, তো রাইট মাউস ক্লিক মাইক্রোসফট অফিস ম্যানেজার, দেন পিকচার, ক্রপ। এবার এই দিক থেকে কাটতে হবে, এই যে এই দিক থেকে কেটে দিলাম, দেন সিম্বল আউট, এটা সেভ। এই হলো সিস্টেম। এটা এই এডিটটুকুই আপনাদের করে দিতে হবে। যারা যেটুকু কাজ করেছেন সবার এই এডিটটুকু আমার করে দিতে হবে, তাদের প্রত্যেকের ফোল্ডারে ঢুকে। তবে আপনারা যে ফোল্ডার দিয়েছেন সেই ফোল্ডারে ঢুকলে হবে না। আমি আপনাদেরকে একটা ফোল্ডার শেয়ার করব যেখানে আপনাদের কাজ জমা আছে। সেই ফোল্ডারের পাশে সংক্ষেপে নাম লেখা আছে, যেমন নিবিড় মানে এনআর, এইচ মানে হাফিজুর, তারপরে এইভাবে দেখা যাচ্ছে যে এফএল মানে ফারানা লিটা, এরকম আমি যা যেটা দেবো তখন আমি আলাদাভাবে তো শেয়ার করে দেবো, সে বুঝতেই পারবে। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে লোগো
এডিট করবেন এই জিনিসটা। আরও একটা দেখাই দিই, এটা যেমন এই একটা দেখেন, একটা সিম্বল রয়েছে, এই সিম্বলটা আউট করে দেব। সিম্বলটা আউট করে দিতে হলে এই ক্রপ, এই সেভ, এই ভিডিও লোগো এডিটেড ভিডিও এখানে শেষ করলাম।